রাজীব, কি হয়েছে মা? তোকে আমি খাইয়ে দাইয়ে মানুষ করেছি টাকা চুরি করার জন্য? কি হয়েছে মা? এমন করছো কেন? কি হয়েছে আমাকে বলো। টাকা চুরি করার জন্য তোকে আমি খাইয়ে দাইয়ে পুষছি। কিসের টাকা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? আমার ঘরে যে বালিশের নিচে 5,000 টাকা ছিল সেটা কে নিয়েছে? আমার নিজের বাড়িতে আমি কেন টাকা চুরি করতে যাব? তোর বাড়ি মানে? তুই তো সৎ ছেলে, এখানে তোর কোনো বাড়ি নেই। মা, তুমি এসব কি বলছো? যে টাকাটা চুরি করেছিস সেটা আমাকে দুদিনের মধ্যে ফেরত দিবি। ঠিক আছে মা, তোমার যদি মনে হয় যে টাকাটা আমিই নিয়েছি তাহলে তোমাকে আমি দুদিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। আর শোন, তোর ছোট ভাই বিয়ে করতে গেছে, ঘরটা সাজিয়ে রাখিস। এই কে তুমি? আর এখানে কি করছো? এই, এটা আমার বড় ভাই। বাড়ি ছোট বলতে কেউ নেই তো, তার জন্য আমার ঘরটা সাজিয়ে দিচ্ছে। ও আচ্ছা, তো আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? যান এখান থেকে। না না, ঠিক আছে, চলে যাচ্ছি। ভাইয়া, তুমি দাঁড়াও। না না, সমস্যা নেই, আমি চলে যাচ্ছি ভাই। দাঁড়াতে বললাম না, দাঁড়াও। তুমি আমার বড় ভাইয়ের সঙ্গে এভাবে কথা বললে কেন? আরে, তুমি আমার বড় ভাইয়ের সঙ্গে এভাবে কথা বললে কেন? হ্যাঁ, ও আমার বড়, তাই ওকে সালাম করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোরা এখন থাক, আমি যাই। তুমি বাড়ির বড়, তোমাকে রেখে তোমার মা ছোট ভাইয়ের বিয়ে ঠিক করালো? আসলে তোমাকে সারা জীবন কাজের ছেলে বানিয়ে রাখতে চাই, তাই তোমার বিয়ে করাতে চাই না। আমি কি করে বলি বলো? আমার মা আর মামা মিলে আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক করেছে। বলতে যেমন পারবা না তেমন তুমি আমাকে ভুলে যাও। এই আমি চললাম। প্লিজ একটা কথা শোনো আমার। শোনার কিছু নেই, 1 মাসের মধ্যে বিয়ে করতে পারলে করো, না হলে আমার আব্বু অন্য জায়গায় আমার বিয়ে দিয়ে দিবে। মা, ভাইয়া কোথায় গেছে? কেন, কি হয়েছে? কেন বলতে, আমার বাড়ির ছোট কেউ নেই তো, তাই আমার ঘর সাজানোর টাকাটা আমার বড় ভাইকে দিতে চাই। মনে হচ্ছে ভাইয়ের জন্য দরদ উতলে পড়েছে। মা, ভাইয়াকে তুমি ছেলে হিসাবে মানো না, কিন্তু আমি আমার বড় ভাই হিসাবে তাকে মানি। এই তুমি মায়ের সাথে এইভাবে কথা বলছো কেন? তুমি এ বাড়িতে নতুন, কিন্তু আমি চাই তোমার কাছ থেকে ভাইয়া যেন আমার মতনই সম্মান পায়। আমি চাই তুমি যেন আমার মতনই এ বাড়িতে সম্মান পাও। বৌমা, আমার ছেলের মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। ওর জন্য আমি এত কিছু করলাম, তাও আমার সাথে ওইভাবে কথা বলছে। মা, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি চাই না এই সম্পত্তির ভাগ দুটো হোক, আমি চাই এই সম্পত্তি আমার ছেলের হোক। তাই তো আমাকে একটা কাজ করতে হবে বৌমা। কি কাজ মা? তাহলে শোনো আমার কাছে। বড় ভাইয়ের সম্পত্তির জন্য যদি নিচে নামতে হয় তাহলে আমি রাজি আছি। ঠিক আছে বৌমা। তুমি কিছু একটা করো, এবার আমার আব্বু আমার বিয়ে দিয়ে দিবে। কি করব বলো? আমার আব্বু মারা যাওয়ার পর আমি কাউকে বোঝাতেই পারি না যে আমি ওই বাড়ির ছেলে। যেভাবেই হোক তুমি তোমার মাকে বোঝাও, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিসের ভালোবাসা? আমি মেয়ের সাথে বিয়ে করার স্বপ্ন তোমাদের ফকিন্নি চোখে মানায় না। এই তোকে বলছি শোন, এই ফকিন্নি বাচ্চার সাথে কথা বলতে দেখি তাহলে গলা টিপে মেরে ফেলবো। দেখেন, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। তোর কি যোগ্যতা আছে তা আমার মেয়েকে ভালোবাসার? তুই ভাবলি কে রে তোর মতন চাকরির সাথে আমার মেয়ে বিয়ে দেবো? দেখেন, আমি ওই বাড়ির চাকর না, আমিও ওই বাড়ির ছেলে। তোর বাবা যখন বেঁচে ছিল তখন তুই ওই বাড়ির ছেলে ছিলি, তুই ওই বাড়ির চাকর এখন তুই। তুমি আমার একটা কথা শোনো বাবা, আমি ওকে অনেক ভালোবাসি। তো বাড়ি ভাইয়া একটু শোনেন তো আপনি। হ্যাঁ, আমার সাথে কিসের কথা বলো? ভেতরে চলেন বলছি। না না, কোনো সমস্যা নেই, এখানেই বলো।
কি ব্যাপার, তুমি গেট লাগাচ্ছ কেন? এবার তো আসল খেলা শুরু হবে। বাঁচাও বাঁচাও আমায়, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও আমায়, বাঁচাও। দাদা এমন করতে পারেন না আমার সাথে, ছাড়েন বলছি, ছাড়েন, চাও আমায়, বাঁচাও। কি করছো তুমি এসব? ছাড়ো আমায়। ছাড়ো আমায়, কে কোথায় আছো? বাঁচাও আমায়, বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও আমায়, বাঁচাও। বৌমা, বৌমা, বৌমা। তুই বাড়ির বড় ছেলে হয়ে তোর ভাইয়ের বয়সে এমনটা করতে পারলি? ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তোমার ভাই যদি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকে, আমি এক্ষুনি চলে যাব মায়ের বাড়িতে। তুমি বড় ভাই, তাই তোমার গায়ে হাত তুললাম না। আর এক্ষুনি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাই, ও বললো আর তুই বিশ্বাস করে নিলি? আমার এই নিজের চোখটাকে কি করে অবিশ্বাস করব? আমি তোকে অনেক আগেই বলেছিলাম ওর চোখের দৃষ্টিভঙ্গি খুব একটা ভালো না, তুই তো শুনিসনি। মা, তুমি তো অনেক আগে থেকেই চাও যে আমি এই বাড়িতে না থাকি, এখন তুইও বলছিস? ঠিক আছে, তোরা ভালো থাকিস। কি গো ভাই, এত রাত্রে এখনো বাড়ি যাওনি যে? কিছু বলবে না মন খারাপ করে বসে থাকবে? থামেন, আপনাকে কিছু দিচ্ছি। কাঁদছেন কেন? আপনি যদি কিছু না বলেন তাহলে আমি কি করে বুঝবো বলেন? ভাই, আমার সাথে কেন এরকম হয় বলতে পারো? আমার বাবাও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু তার ভালোবাসাটাও আল্লাহ আমার কপালে বেশি দিন রেখেছিল না। সব হারিয়ে ফেলেছিলাম, ভেবেছিলাম আমার সৎ মাকে নিজের মা বাবার থেকে বেশি ভালোবাসবো, কিন্তু আমার সৎ মা আমাকে আমার নিজের ছেলের মতন ভাবতেই পারলো না। সেটাও আমাকে ছাড়তে হলো। এটা কোন পরীক্ষা নিচ্ছে আল্লাহ আমার? চিন্তা করেন না ভাই, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি পরীক্ষা নেয়। কিন্তু আমি আর কত পরীক্ষা দেব আল্লাহ? এই তোরা শোন, ওই রাস্তাতে আইবে, ওর আসার টাইম হয়ে গেছে, তোরা সবাই রেডি থাকবি। ওই দেখেন আসছে বস। কে আপনারা? ছাড়ুন বলছি, ছাড়ুন। কে আপনারা? ছাড়ুন, ছাড়ো আমাকে, ছাড়ো। তোমরা কারা? আমাকে ধরে নিয়ে যাচ্ছ কেন? ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। এ পালারে সব। আপনার হাতে কি হয়েছে? হাতটা তো কেটে গিয়েছে।
না না, তেমন কিছু হয়নি। না না, তাই বললে হয়? এতখানি হাত কেটে গেছে, চলেন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আচ্ছা, ওরা আপনাকে মারতে এসেছিল কেন? আমি জানি না ওরা কারা, হয়তো আমার ভাইয়ের শত্রুরা হবে। ও আচ্ছা। আপনার ফোনটা একটু দেন। কেন? দেন না, আমি কি নিয়ে পালিয়ে যাব নাকি? এইটা আমার নাম্বারটা সেভ করে দিলাম। কিন্তু কেন? আমি আপনার নাম্বার নিয়ে কি করব? আপনার কোনো দরকার নাই, আমার দরকার হলে আমি ফোন করে নিব। ওকে, বাই। আপনার রিপোর্টটা দেন। দুঃখিত, পেশেন্টের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আচ্ছা ডাক্তারবাবু, এখন কি হবে? ঘাবড়ানোর কোনো কারণ নেই, ওই 50 থেকে 60 লাখ টাকা মতন খরচ হবে, অপারেশন করাতে হবে। এতগুলো টাকা আমি এখন কোথা থেকে ম্যানেজ করব? তুমি কোনো চিন্তা করো না, দরকার পড়লে সব সম্পত্তি বিক্রি করে দেও, তোমায় সুস্থ করে তুলবো। ডক্টরবাবু, আপনি অপারেশনের ডেটটা ঠিক করুন, আমি টাকার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। নেক্সট। কি ব্যাপার, তোর কালকে আসতে এত লেট হয়েছিল কেন? জানো ভাইয়া, আজকে কিছু গুন্ডা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। কি বলিস? তুই তো আমাকে বলিসনি। প্রয়োজন মনে হয়নি তাই বলিনি। মানে একটা ছেলে ওদের হাত থেকে মারপিট করে আমাকে বাঁচিয়েছে, তাই বলিনি। কোথাকার ছেলে? আমি চিনি না ওদেরকে, ওরা যখন আমাকে মারতে আসে তখন ওই ছেলেটা আমাকে বাঁচিয়েছে। আচ্ছা, আমি খবর নিচ্ছি ওরা কারা ছিল। আচ্ছা ঠিক আছে, যেই ছেলেটা তোমাকে বাঁচিয়েছে কালকে লাঞ্চের জন্য ডেকে নাও, লাঞ্চটাও করা হবে, তার সাথে সাথে পরিচয়টাও হয়ে যাবে। সত্যি বলছো ভাবি? ইয়েস মাই ডিয়ার। আরে খাবারটা তো খেয়ে যাও। হ্যালো রাজীব। হ্যাঁ বলো। আমার ভাইয়া তোমাকে কালকে আমাদের বাড়ি আসতে বলেছে। তাই? হ্যাঁ। ঠিক আছে, কাল তাহলে আমি যাব। হ্যাঁ, কাল তুমি অবশ্যই আসবে। ওকে।
বাই। বাই। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় তুমি? এই তো ছাদের উপরে, তাকাও। কই দেখতে পাচ্ছি না তো। এই তো সাইডে, তাকাও। ঠিক আছে, রাখো। আসছি। রিয়া, তুমি?